আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য কুকিং আর্ট বাই আঞ্জুমান পেজ থেকে নিয়ে এসেছি মজার মজার চিকেন বান। চিকেন বানের জন্য আমি প্রথমে নিয়ে নেব ইস্ট 2 টেবিল চামচ। এরপরে দুধ শেষ হয়ে গিয়েছিল, তাই গরম একটু পানি দিয়ে দিলাম হাফ কাপের মতো। চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এবার দিয়ে দিব একটু রেস্টে 15 মিনিট পরের অবস্থা এটা। 15 মিনিট পরে ইস্টটাকে অ্যাক্টিভেট করে নিয়ে গুঁড়া দুধ দিয়ে দিলাম 3 টেবিল চামচ, লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ, একটা ডিম দিয়ে দিলাম আর দিলাম খানিকটা তেল। এবার একটু মিক্স করে নেব। এরপরে একে একে আমি দিয়ে দিব 3 থেকে 4 কাপ ময়দা। একবারে দেব না, খানিকটা করে দেব আর মিক্স আপ করে নেব। যতটুকু প্রয়োজন হয় ততটুকুই দেব। একটা সফট ডো আমরা বানাবো এটা থেকে। স্প্যাচুলা দিয়ে প্রথমে মিক্স করে নিচ্ছি। এটা আসলে অনেক আঠালো হয়, হাতের সাথে লেগে যায়, তাই একটু ধীরে ধীরে কাজটা করতে হবে। মোটামুটি খামিরটা হয়ে এসেছে। এবার আমি কিছু তেল দিয়ে হাত দিয়ে মথে নিব ভালো করে। এটা আসলে অনেকক্ষণ ধরে মথে নিতে হয়। যত সফট হবে তত খেতে বান বা পিৎজা যেটাই করেন না কেন খেতে সুস্বাদু হবে। এটাকে আমি 20 মিনিটের জন্যে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পরে এরকম অবস্থায় চলে আসছে, অ্যাক্টিভেট হয়ে গেছে। এটাকে এখন আমি কিছুটা বেলে নিয়ে আমার যতটুকু পরিমাণ দরকার নিয়ে আমি এটাকে বেলে নেব। খুব ভালো করে মথে নিচ্ছি। এরকম ভিডিওতে দেখানো অনুসারে নিয়ম অনুসারে গোল গোল করে নিতে হয়, ওপর থেকে নিচের দিকে টানতে হয়, তাহলে বানটা সুন্দর হয়। এটাকে আমি বড় করে বেলে নিচ্ছি, নিয়ে 4 সাইড থেকে কেটে নিয়ে আমার যে শেপে দরকার সেই শেপে নিয়ে আসবো আমি। খুবই মজার হয় এই বানগুলো। আমার বাসায় 3টা ছেলে মেয়ে, আমার 3টা ছেলে মেয়ে, তো ওরা খুব পছন্দ করে এগুলো খেতে। তাই আমি যখনই এগুলো বানাই আপনাদের জন্য শেয়ার করতে চেষ্টা করি, এবং যতটা পারি আমি সিম্পল ওয়েতে দেখানোতে চেষ্টা করি। বাসায় যা থাকে বা যতটুকু থাকে, আমি তো যদিও বেকিংয়ের বিজনেস করি, আমার ছোট একটা কেক শপ আছে, তো সব কিছু মিলায় আমার বাসায় সবসময় থাকে এগুলো। এই জন্যই আসলে সব ইজিলি একটু হয়ে যায়। তারপরেও এখন সবার বাসায় সব কিছুই থাকে। আমি চিকেনটাকে দিয়ে দিলাম, পুরটাকে দিয়ে হাফ দিয়ে দিলাম, দিয়ে এটাকে মুড়িয়ে দিলাম, দিয়ে বেকিং ট্রেতে নিয়ে নিলাম। চিকেনের পুরটা আমি আগে করে রেখেছিলাম, এটা খুব ইজি একটা ওয়ে। এবার আমি এটাকে গা কেটে কেটে নেব ব্লেড দিয়ে। আমার ছোটো মেয়েটা বলল, মা একটু ডিজাইন করো, দেখতে সুন্দর লাগবে। ওর অপিনিয়নেই আমি এটা করেছি। আমার কাছে খুব ভালো লেগেছে যখন এটা রেডি হয়েছে, তারপরে খুব ভালো লেগেছে আমার কাছে। আমি এবার এগ ব্রাশ করে দিব সুন্দর একটা কালার আসার জন্য। আপনারা চাইলে দুধও দিতে পারেন, দুধ দিয়েও এটা ব্রাশ করলে হয়ে যায়। তো আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটা দিয়ে করতে চেষ্টা করেছি। আপনারা এগুলো ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগছে, বা কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে জানাবেন। আমার কোনো ভুল থাকলে সংশোধন করে দিবেন, তাতে আমার উপকার হবে। হয়ে গেছে। আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের জন্য বেক করে নিয়েছি ইলেকট্রিক ওভেনে। তারপরে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি সফট হওয়ার জন্য। আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব
প্রায় 20 মিনিটের মতো আমি ঢেকে রেখে দেব। 20 মিনিট পরে আমি এটা বাচ্চাদেরকে সার্ভ করব। বিশ মিনিট পরে আমি দেখতে পাচ্ছি এটা সুন্দর সফট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে উঠিয়ে নেব। আপনারা বাসায় অবশ্যই বানাবেন। কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ বা মেসেজ দিতে পারেন। যে কোনো হেল্প লাগলে আমি হেল্প করে দিব। আমি ভেঙে দেখাই দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। পাশেই থাকবেন।